চিড়ে ভেজা হলে 2021-এ ভিজে যেত, একদমই ভিজবে না। এবং ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছে 220-র বেশি সিট পাবে না বিজেপি, সেই জন্য আরো ছটপট করে। এটা যাদবপুরের ঘর। 1984 সালের পর থেকে যাদবপুরটা আমাদের আগে কংগ্রেস, তার পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের বরাবরই সাংসদ পেয়ে আসছে। একবার দুবার ছন্দপতন করেছিল, যার ফলস্বরূপ শাইনি ঘোষ ইয়ং তুর্কি, সে বিভিন্নভাবে ঘুরতে পারবে, যেতে পারবে এবং অ্যাটলিস্ট যাদবপুরের মানুষের পাশে থাকবে। যে কোনো গঠনমূলক কাজ থেকে শুরু করে এদিক থেকে শাইনি ঘোষ, এদিক থেকে টালিগঞ্জ অরূপ বিশ্বাস, তারপর আমরা পৌর প্রতিনিধি আছি। এরা যৌথভাবে একেবারে টিপিএল ইঞ্জিন একসঙ্গে যাদবপুরে ঢালাও আমরা উন্নয়নমূলক কাজ, গঠনমূলক কাজ আমরা একসঙ্গে কাজ করি। শাইনি একটা অন্য যে কোনো ক্যান্ডিডেট থেকে আলাদা একেবারে খুব ছুটতে পারে এবং শাইনি যাদবপুরের মেয়ে, ঘরের মেয়ে, যার ফলস্বরূপ এটা বিরোধী পক্ষ সবাই এইটা নিয়ে একটা আতঙ্কিত আছে। যেহেতু শাইনি এখান থেকে অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে, যেতে পারছে এবং পায়ে হেঁটে পদযাত্রা করছে, শুধু গাড়িতে নয়। যেটা লোকসভা নির্বাচনে কলকাতার মধ্যে একটা খুব বিরল দৃষ্টান্ত। শাইনি একেবারে ঘরের মেয়ে। এটা বরাবর 2000 সাল থেকে বামপন্থী দুর্গ ছিল। যেমন একেবারে প্রথম স্বাধীনতার পর বামপন্থী দুর্গ 113 নম্বর ওয়ার্ডে 90 দশকে সেই সময় এটা মানুষ আশীর্বাদ করেছিল। পরবর্তী সময় তার রিজার্ভেশনের পর যখন মমতাদি আবার আমাকে এই 112-তে প্রার্থী করেছিলেন, এই অঞ্চলে মানুষকে বোঝাতে পেরেছিলাম এবং মানুষ বুঝেছিল। গত একটা টার্মসে 113-তে যেভাবে মানুষের পাশে ছিলাম, মানুষের উন্নয়নমূলক কাজে যেভাবে পাশে ছিলাম, অঞ্চলের মানুষ বুঝতে পেরেছিল যে একটা মানুষের মিথটা ভেঙে দিতে পেরেছি। আগে যারা বামপন্থী পৌর প্রতিনিধিরা ছিল, তাদের কাছে যেতে গেলে বিভিন্ন মাধ্যমে যেতে হয়। LCS, LCM, ওম নেতা, তাদের মাধ্যমে। আমাদেরকে মমতাদি শিক্ষা দিয়েছেন সরাসরি যোগাযোগ। যে কোনো মানুষ সরাসরি আমাদের কাছে আসতে পারে, বলতে পারে, অভাব অভিযোগ জানাতে পারে। হয়তো সার্বিক তার 100 হয়তো অভাবটা আমি সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু তার পাশে থাকা যাচ্ছে, এইটা মানুষ বুঝতে পেরেছে। দেশের মধ্যে একটা সেই আস্থাটা পেয়েছে। আমি একটা পাশের ওয়ার্ডে ছিলাম, এটা বাম দুর্গ। পাশের ওয়ার্ডে এত উন্নয়নমূলক কাজ একটা টার্মসের মধ্যে আমি করতে পেরেছিলাম। সেখানে মানুষ বুঝতে পেরেছিল যে এই মানুষের পাশে থাকবে, এর কাছে আসা যায়, বলা যায়। এবং এখানে একেবারে আমাদের এখানে প্রচুর পিছিয়ে পড়া ছিল। আন্ডারগ্রাউন্ড সুইরেজ লাইট থেকে শুরু করে বিভিন্ন রাস্তা, সেটা মানুষ বুঝতে পেরেছে এখান দিয়ে সেটা পাবে। এবং সেটা সেই 2000 সাল থেকে ধারাবাহিকভাবে মানে সেটা উন্নয়নটা হয়ে আসছে। মানুষ এইটা বুঝতে পেরেছে যে গোপালদার কাছে গেলে কেউ ফিরে যায় না, কোনো একটা নিরাশ হয়ে আসে না, এইটা মানুষ